যে ব্যক্তি মানুষের উপকার করে না, বুঝে নিতে হবে তার সৃষ্টির উদ্দেশ্য সে নিজে নস্যাৎ করেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মানুষের জন্য তোমারে বানাইছে। আপনাকে লই বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহর রহমত পেতে চাও তাহলে জমিনওয়ালাদের উপর রহমত করো, দয়া দেখাও। যে মানুষের সাথে দয়ার আচরণ করে আল্লাহর রহমত আর চাওয়া লাগে না, আল্লাহ নিজ থেকে তার উপর রহমত নাজিল করে। বরং মানুষের উপকার যদি আপনি না করেন তাহলে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে, পাকড়াও করবে। কেন করলো না? তোমার বানাইছি এ কারণে। কিছু মানুষ হাসরের দিন আল্লাহর কাছে জান্নাত চাইলে আল্লাহ খোঁটা দেবেন। আল্লাহ বলবেন জান্নাত কেন চাও? আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমারে তো খাবার দেও নাই। জান্নাত কেন চাও? আমি তো অসুস্থ ছিলাম, আমার 10 টাকার ওষুধ তো কিনে দেও নাই। রোড অ্যাক্সিডেন্ট করে সিএনজি উল্টে গেছে, মানুষগুলো কষ্টে রক্তাক্ত। কিছু মানুষ হেল্প করে না, দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে। আবার কিছু মানুষ যায় মানি ব্যাগের লাইগা। আছে না কিছু জালেম, এই সানসে পকেটে হাত দিয়ে মানি ব্যাগ, মহিলাদের গলার চেইন টাইট। আবার আল্লাহর কিছু বান্দা আছে নিজের জীবন দিয়া সহযোগিতা করে, ঠিক না? এরাই হলো মানুষ। আর ওগুলো মানুষ না, যেগুলো দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে হেল্প করে, ওরা মানুষ না। আর যারা স্বর্ণের চেইন গলা থেকে টাইনা নেয়, পকেটের মানি ব্যাগ নেয়, এগুলো তো মানুষ না, কিছুই না। এগুলো কি সৃষ্টির নিকৃষ্ট শুকর কুকুর বলল ভুল হয়, এগুলো এসছে আরো আরো নিচ্ছে। আল্লাহ বলবে আমি অসুস্থ হয়েছি, সামান্য সেবা তো করো নাই, জান্নাত কেন চাও? ছোটকালে কবিতা পড়েছিলাম, হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি যবে ছিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ হে প্রভু করো তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেথায় পাইতে মোরে। কিন্তু কামেল উঠে যখন বুখারী খতম করছিলাম ধামতি আলিয়া কুমিল্লায় দেবিদ্দার, কামেলে উঠে দেখি এটা কবির কবিতা না, এটা সহিহ বুখারীর হাদিসে কুদসি। এটা হাদিসে কুদসি। ওই কবিতাওয়ালা এটা কাব্যিক অনুবাদ করছে। মূলত কথাটা কবির নয়, কথাটা ডিরেক্ট আল্লাহর, এজন্য এটার নাম হাদিসে কুদসি। আল্লাহ বলবেন ওই অসুস্থ মানুষকে সেবা করলে আমার সেবা করা হতো। ওই গরিবকে 10 টাকা দিলে গরিবের হাতে পড়ার আগে নবীজি বলছেন বা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি। যখন তুমি ফকিরের প্লেটে 10 টাকা ভিক্ষা দাও, ওই ভিক্ষার টাকা ফকিরের হাতে পড়ার আগে, প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। আল্লাহ তাআলা মানুষকে মানুষের উপকারের জন্য বানাইছে। এই জন্য মৌমাছি থেকে শিখেন পরোপকার করুন, এটার চেয়ে বড় ইবাদত আর নাই। মানুষের সেবার মাধ্যমে যত তাড়াতাড়ি জান্নাত পাওয়া যায়, অন্য ইবাদতের মাধ্যমে এত তাড়াতাড়ি জান্নাত পাওয়া যায় না। قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة ورأيت فيها رجلا يتقلب। আমি জান্নাতে ঢুকেছি মেরাজের রাতে। জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে বিচরণ করছে। ফেরদাউসে গিয়েও তার সাথে দেখা, মাওয়ায় গিয়ে দেখা, দারুস সালামে দেখা। জান্নাতের যেখানে যাই দেখি সেখানে সে হাঁটে। আমি বিস্মিত হয়ে জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, এই লোকটার জন্য আল্লাহ পুরা জান্নাত খুলে দিয়েছে, এমন কি নেক আমল সে করেছে আমাকে একটু জানান দেখি। জিবরিল আমিন তার আমলনামা পর্যালোচনা করে নবীজিকে বলছেন দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাহা আন যহরি তরিকি তুযিন নাস। এটা সহিহ বুখারীর হাদিস। হে রাসূল, উনার আমলনামা দেখে আমি দেখলাম অনেক বেশি নেক আমল করে জান্নাতে ঢোকে নাই, বরং মানুষের চলাচলের রাস্তায় একটা গাছ ছিল, ওই গাছ সে কেটে রাস্তাটাকে ফ্রি করে দিয়েছে। হতে পারে রাস্তার মোড়ে গাছ ছিল, অন্ধকারে রাতের বেলায় অপরিচিত পথিক হোঁচট খেত, ধাক্কা খেত, ব্যথা পেত। এই লোকটা ভাবলো গাছটা কেটে ফেলে দেই। মানুষের চলাচলের জন্য গাছ কেটে রাস্তা ফ্রি করেছে। আল্লাহ খুশি হইয়া
পুরা জান্নাত তার জন্য খুলে দিছে। এই জন্য জান্নাতে যেতে চান মানব সেবা করুন, মানব সেবা। নির্বাচন আসতেছে, পোস্টারের মাঝে লেখা থাকবে অমুক কলসি মার্কা মেম্বার হবে, অমুক বটগাছ মার্কা চেয়ারম্যান হবে, নিচে লেখা থাকবে জনসেবার সুযোগ দিন। পাশ কইরা গমসুরি করব, মানুষের টাকা পাচার কইরা কানাডায় বাড়ি বানাইবো, ঠিক না? আঙ্গুল ফুলে বট গাছ হইব, তাল গাছ আর কলা গাছ না, বট গাছ। এগুলো মিথ্যুক সেবক, এগুলো ধোঁকাবাজ। বাংলাদেশের অধিকাংশ এমপি, অধিকাংশ মন্ত্রী, অধিকাংশ চেয়ারম্যান, অধিকাংশ মেম্বার সবগুলা বাটপাড়া সিটার। এগুলোর নেতৃত্ব রাজনীতি, ব্যবসা। তাদের মাঝে ভালো আছে সংখ্যায় খুব কম। এইরকম জনসেবা করেন না, জনসেবা না, নিজের সেবা। রাজনীতি করে আর কোনো ফেশা নাই, কোনো ফেশা নাই। কি করেন? রাজনীতি। সংসার চলে কেমনে? ব্যবসা করেন? কই না। চাকরি করেন? না। তো কি করেন? কই রাজনীতি। তো রাজনীতি কি ফ্যাশন না? রাজনীতি করলে কি বেতন পাওয়া যায়? তো সংসার চলে কেমন? এমপি হওয়ার আগে গরিব, এমপি হওয়ার কয়দিন পরে কি শত শত কোটি টাকা। টাকা পেলি কই? এমপির বেতন কত রে? বেতন কত এমপির? 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা বেতন, এর চেয়ে বেশি বেতন নাই। কোটি টাকা পাইলি কই? এরকম সেবকের না। দোস্ত আমার, এখানে থাকার জায়গা না, দুনিয়ায় থাকতে পারবা না, চলে যেতে হবে। তবে যেখানে যাইবা করায় গন্ডায় দুনিয়ার হিসাব দিতেই হবে। এই জন্য পরোপকারী হবেন, পারলে মানুষের উপকার করুন, না পারলে চুপ থাকেন। কিন্তু আপনার দ্বারা কোনো মানুষের যেন ক্ষতি না হয়, কারণ যে মানুষের ক্ষতি করে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক দাবি করার কোনো অধিকার তার নেই। মৌমাছি বড় পরোপকারী একটা চরিত্র। এখান থেকে শিক্ষণীয় কিছু কথা বললাম। মানুষের উপকার করা দরকার আছে না নাই? করবেন তো? করবেন। চিনেন আর না চিনেন উপকার করে দেবেন। সুযোগ আছে উপকার করেন, সুযোগ আছে উপকার করেন। আসমানওয়ালা সব দেখে, সব ফিরিয়ে দেবে, সব ফিরে দেবে। আপনার বিপদে আপদে আল্লাহ তাআলা এমন কাউকে পাঠিয়ে দেবে যাকে আপনি চিনেনি না। আল্লাহ সব ফিরিয়ে দেবে, আল্লাহ ঋণী থাকে না। এরপরে হচ্ছে মৌমাছি অত্যন্ত পবিত্র প্রাণী, খুবই পবিত্র প্রাণী। এটা নোংরায় কোনোদিন বসে না, ময়লায় কোনোদিন মৌমাছি পাবেন না। মৌমাছির মৌ শব্দ বাদ দিলে পরেরটা কি? কথা কম না। এর চরিত্র বেশি সুবিধা না, এ 2 জায়গায় যায়। মৌমাছি শুধু ফুলবনে, মৌমাছি পাবেন আপনি মিষ্টি দোকানে, মৌমাছি পাবেন খেজুর গাছের একবারে মাথায়। মৌমাছিকে প্রস্রাব খানায় পাবেন না। আর মাছি মিষ্টি দোকানেও আছে, প্রস্রাব খানায়ও আছে। এজন্য মাছি হলো দুমুখী। আর যার মুখ 2টা আমরা হেরে কই মুনাফেক। এখানে এক কথা, এখানে যাইয়া আরেক কথা। কথা কর্মে কোনো মিল। মৌমাছি বড় পবিত্র প্রাণী, অপবিত্র জায়গায় বসেই না, নোংরা জায়গায় যায় না। যদি কোনোদিন দেখেন বুঝবেন সে পথ ভুলেছে। সম্ভবত 1970-এ মৌমাছির উপরে গবেষণা করে একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী ফন ফ্রক্স, উনি নোবেল প্রাইজ জিতেছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওই অস্ট্রিয়ান বিজ্ঞানীর মৌমাছির উপরে গবেষণার কিছু দিক অনলাইনে আমি পড়লাম। তার মাঝে একটা হলো, কোনো মৌমাছি যদি ময়লাতে যায় তাহলে অন্য মৌমাছিরা তাকে আর মৌচাকে বসতে দেয় না। কেন বসতে দেয় না? কারণ লিখেছে মৌমাছি ওইটা যদি ঢোকে তাহলে তো জীবাণু ঢুকবে, ওই মধু নষ্ট হয়ে যাবে, ময়লা থেকে জীবাণু ঢুকে যাবে। এই জন্য তুই ফত বললি কেন, ওখানে গেলি কেন, তোর জায়গার এখানে নাই। তাহলে কি করে? এবার ফ্রক্স লিখেন অন্য মৌমাছিরা তাকে হত্যা করে, যে তুই আমাদের মাঝে আর নাই, তুই মরে যা। দেখেন কত পরিশুদ্ধ প্রাণী। এখন বলুন তো, আমাদের মাঝে যারা সুদ খায়, যারা ঘোষ খায়, যারা ডাকাতি করে, যারা চুরি করে, যারা মানুষের ক্ষতি করে, আমরা যারা ভালো মোমেন, আমরা যদি বলতাম তার সাথে আর সমাজে চলা যাবে না, সুদখোরের মাইয়া বিয়া করা যাবে না, ঘুষখোরের ছেলের কাছে মাইয়া বিয়া দেয়া যাবে না, যে মানুষের ক্ষতি করে হারামখোর তার সাথে আমাদের মসজিদের সভাপতি বানানোর কোনো সুযোগ নাই, তার সাথে সমাজে আমরা চলবো না, এই সব জানোয়ার খারাপ মানুষগুলো তারের মতো সোজা হয়ে যেত। কিন্তু আমরা হাজি সাহেবরাও তো সুদখোরের ফলার কাছে মাইয়া বিয়ে দিই, ঠিক না? এলাকার সবচেয়ে বড় ঘুষখোর হে মসজিদের সভাপতি হয়ে যায়।
টাকা আছে তো হেরে সভাপতি বানাই, হেরে বানাও, কারণ হে সভাপতি হলে দোতলা করবে, একাই একটা ছাদের যত রড সে একা দিয়ে দিবে। অথচ আল্লাহ তাআলার বক্তব্য কি, কুনু মাস সাদিকিন, তোমরা ভালোদের সঙ্গী হও, খারাপদের নয়। মৌমাছি খারাপকে নেয় না, সে একমুখী পবিত্র, দু জায়গায় যায় না, শুধু ফুলে ফুলে থাকে। এখন আমরা যারা মোমেন, আমরাও ভালো জায়গায় থাকবো, মন্দ জায়গায় নয়। যে মোমেন মাহফিলে আসে সে আর গানে যাবে না, যে পায়ে হেঁটে মসজিদে যায় ওই পায়ে হেঁটে সিনেমার হলে যাওয়া যায় না, ঠিক না? যে পকেট থেকে মাহফিলের চাঁদা দিলাম ওই পকেট থেকে আর গানের অনুষ্ঠানের চাঁদা দেব না। একমুখী হব, দুইমুখী নয়। মাহফিলের সভাপতি হয়ে গেলাম, মাহফিলের প্রধান অতিথি হয়ে আসলাম, আমি আর গানের মজলিসে কখনো সভাপতি প্রধান অতিথি হব না। দুমুখী হওয়া যাবে না। আর যদি দুমুখী আপনি হয়ে যান তাহলে রেজাল্ট কি? মাছি হলো নিন্দিত, মৌমাছি নন্দিত। এজন্য দেখবেন মৌমাছি মানুষ চাষ করে আর মাছিরে যেখানে পায় সেখানে জুতা দিয়া ফিডে, বিছনা ঝাড়ু দিয়াও ফিডে, কিছু না থাকলে খালি হাতে থাপড়া, ঠিক নেই? মাছি আছে যেখানে মাইর আছে, কিন্তু মৌমাছি মানুষ মারে না, চাষ করে। কোন মৌমাছি যদি ভুলে আপনার ঘরে ঢুকে যায় জানালা দিয়ে, আর আপনার ঘরের বাচ্চা যদি বিছনা ঝাড়ুটা হাতে লইয়া মৌমাছিটাকে মারতে যায়, দেখবেন তার মা কয় মারিস না, দরজাটা খুলে দে, জাগা, এটা ভালো ভালো, এটা মারতে নাই। আর মাছি পাইলে কয় শুধু ফিডা, কারণ সমস্যা আছে, এই মাত্র টয়লেট থেকে আইছে, হতে পারে প্রস্রাবখানা থেকে আইছে, এখন তো আমরা খাইতেছি, তাহলে ভাতের মাঝে গাছ লাগাই দিব। আপনারা যারা দ্বিমুখী আছেন, সুদও খান, নামাজও পড়ে, এমন লোক আসেনি? 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গোশ না দিলে পাইল ছাড়ে না, গোশ খাইয়া চাকরি করে, এমন চাকরিজীবী নামাজ পড়ে আছে নাই? আর এই দেশের অফিসার যা আছে না, শতকরা 90টা 95টা গোশ করে। এই জন্য এই জাতীয় গোশখোর অফিসার না হইয়া রিক্সা চালানো ভালো, আর ভিক্ষা করে খাওয়া ভালো। গোশখোর, হারামখোর, হে টাইফয়েডা সুটপয়রা সমাজে মানুষের দেখা হে নাকি ভদ্র মানুষ। এই যে আপনাদের বিদ্যুৎ অফিস, ফানি অফিস, সাব রেজিস্ট্রি অফিস, এই থানা, এটিওন অফিস, এসিলেন অফিস, যত অফিস আছে না, অফিসে গেলে দেখবেন যে চেয়ারে বসে আছে, এখানে 5%ও মানুষ নাই, সবগুলো হায় না, সবগুলো মানুষ, 5%ও ভালো মানুষ নেই, সব ঘোষ, অল্প কিছু আছে ভালো। এই যে তুই এমএ পাস হইয়া, বি পাস হইয়া, এই মানুষকে ঠেকাইয়া গোশ খাওয়া, এটা ডাকাতের চেয়ে আরো খারাপ, ডাকাতের চেয়ে আরো খারাপ। কারণ ডাকাত যখন ডাকাতি করে, অধিকাংশ ডাকাত মুখোশ করে ডাকাতি করে, জানেননি? ডাকাতের সামনে পড়ছেন নি কোনোদিন? সবাই পড়েন না, আমিও পড়ছি। এত বড় ছুরি নিয়ে আইছে আমার গাড়ির সামনে, দতকান্দি পাশে নইয়ার একটা জায়গা আছে, গৌরীপুর দিয়া যায়, মক্তব হইয়া মাহফিল করে যাচ্ছি, আর সামনে বসে এত বড় বড় রামদান, গামছা দিয়া মুখ বাঁধছে, শুধু চোখ দুইটা দেখা যায়। ডাকাতি করার সময় মুখে মুখোশ পরে, গামছা দিয়া মুখ বাঁধে, মানুষ যেন তারা চিনতে না পারে। কিন্তু যে গোশ খায়, হেঁটে কি মুখোশ পরে গোশ খায়? এই বেহায়া নির্লজ্জ দিনে দুপুরে খাইতেছে, ডাকাতি করতেছে। এসে ডাকাত আরো অনেক ভালো, আরো ভালো। প্রিয় ভাই আমার, দ্বিমুখী হবেন না। নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, গোশও খাবেন, দুই নৌকা পা দিয়েন না। নামাজ পড়ে জান্নাতের লাইগা, সুদ খাইলে কি জান্নাত পাওয়া যায়? তাইলে দুই নৌকা পা দিও না। নদীর এপার থেকে ওপারে যাবেন, নৌকা একটা ওঠেন, কারণ দুইটাতে 2 পা দিলে মাঝখান দিয়া নদীতে সুবা সারা উপায়। মৌমাছির চমৎকার আর একটা চরিত্র হলো, মৌমাছি ঐক্যবদ্ধ প্রাণী, একা একা থাকে না, ডাল ভেঙে যায়, গাছ কেটে ফেলেন, বাসায় আগুন লাগাই দেন, দেখবেন সবাই মিলে আরেক জায়গায় মিলেমিশে বাড়াবে না, একা একা থাকে না। এখন কোরআনের মাঝে আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। মৌমাছির চরিত্র অর্জন করো মুসলমান। আল্লাহ কোরআনে বলে, আল্লাহর কোরআন রশিকে, আমার রশিকে ঐক্যবদ্ধ হইয়া একসাথে সবাই আঁকড়াইয়া ধরো। কোরআনকে ঐক্যবদ্ধ ভাবে ধরতে আল্লাহ অর্ডার করেছেন, বিচ্ছিন্ন হওয়ার কোন সুযোগ মুসলমানের নাই। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না।